আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি। সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না। আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধরন আছে, সেরকম করে বলেন, কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন, একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবেন, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা খুব বেশি হয় না, এবং এটা যারা করেছেন তারা পরবর্তীতে যেরকম করেছেন, এই যে আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি, মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন। তাছাড়াও এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল, তাদের মানে কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই মুখপাত্র বলা যায়, তাদের যে সমস্ত বক্তব্য, বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে। আর এজন্যই আমরা আসি এই কথা বলতে, বিশেষ করে দেশের জনগণকে, সাথে সাথে যারা যারা অংশী এটার হতে পারে, রাজনৈতিক দল এবং ক্ষমতায় যারা আছেন তারা। এবং সেই কথাটা আমাদের সমন্বয়কারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরও স্পষ্ট ভূমিকা চাই। আছে সেটা, আমরা চাই সবাই মিলেও যদি দরকার হয়, সবাই মিলে বলতে যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার। সরকার যেটা করছেন আমি মনে করি, বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো, দুটো পত্রিকা অফিসের সামনে গরু জবাই করবার মতো বীভৎস কাণ্ড ঘটল, তখনও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমি মনে করি এটা কালকে আমরা বিবৃতি দিয়েছি, আমরা মনে করি এটা ইতিবাচক আছে। এর উপরে আমরা বিবৃতিও দিয়েছি। আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি। সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না। আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধরন আছে, সেরকম করে বলেন, কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন, একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবেন, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং তারপরেও মানে কোনো গ্রেপ্তার নিয়ে, কোনো একটা ঘটনা নিয়েও যদি আপনাদের বক্তব্য থাকে সেটাও বলবেন। এখন যেই ধরনের সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেই সংগঠনগুলো থেকে যেরকম করে বক্তব্য আসছে, স্লোগান আসছে, সেই স্লোগানগুলো যদি আমরা এরকম দেখি যে সেটা অন্য কোনো জায়গার স্লোগানের সাথেও মিলে যায়, তাদের প্রচারের সঙ্গেও মিলে যায়, তখন আমাদের উদ্বিগ্ন হবার তো কারণ আছে। অতএব আমরা সবাইকে আরও দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো, সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। কেন? ওই যে লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে। গত কয়েকদিন ধরেই যে অস্থিরতা হয়েছে, এগুলোর পেছনে সরকার হেঁটেছেন, তাই দেখেছি আমরা। এবং চট্টগ্রামে যে ঘটনা ঘটলো তার সম্পর্কে আমি একই কথা বলবো, এটার পেছনে হাঁটবার ব্যাপার ছিল না। একেবারে এই মানুষগুলো যেরকম করে ট্রাকের সামনে শুয়ে পড়লো এবং তারপরে যে সংঘাতটা হলো, এইটা প্রতিরোধ করা যেত, প্রতিকার করা যেত। কিন্তু সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত, যেটাকে আমি বলছি প্রোঅ্যাক্টিভ, সেটা তো নয়, এমনকি বহু জায়গাতে অ্যাক্টিভও নয়। এক্ষেত্রেও সরকারকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলবো। এবং মানে শেষ পর্যন্ত হয় কি, যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন, দায় তারই বর্তায়। কাউকে কাঠগড়ায় দাঁড় করবার কথা বলছি না, কাউকে দোষারোপ করছি না, কিন্তু ইতিহাসের রায়টা এরকমই হবে, এটা বুঝে যেন সরকার তার আচরণগুলো করেন, সেই কথা বলছি। আমরা গণতন্ত্র নির্মাণে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আছি
এবং এটা দমন করার জন্যে, এটার প্রতিকার করার জন্যে সরকার সহ যারাই যেরকম করে উদ্যোগ নেবেন আমরা তার সাথে আছি এবং থাকব। প্রথমত চট্টগ্রামের বিষয়ে যে আলাপ হয়েছে নিশ্চয়ই আমাদের বন্ধুরা করেছেন, আমি এটা খুব পরিষ্কার করে আসলে বলতে চাই যে চট্টগ্রামের ঘটনাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত করার যে আসলে সচেতন চেষ্টা আছে, সেটাকে আসলে রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং এখানকার জনগণের যে সচেতন অংশ সবাই মিলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এবং বাকি সময়টা এই ভারতের রাষ্ট্রীয়ভাবে যে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় যেভাবে আসলে উস্কানি দেওয়া হচ্ছে, সেই সব বিষয়ে আমাদের জনগণকে সতর্ক থেকে এই ঘটনাকে মোকাবেলা করার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ জানাতে চাই। আমরা এই সমস্ত ছাত্রদের মধ্যে এক ধরনের আত্মবিনাশী প্রবণতা, প্রশাসনের ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ভূমিকা এবং ক্ষেত্রবিশেষে অতিরিক্ত নিষ্ক্রিয়তা, এখানকার রাজনৈতিক পরিবেশের মধ্যে পরাজিত শক্তির এজেন্ডাগুলিকে এখানে রাজনৈতিক এজেন্ডা করার এক ধরনের সচেতন প্রয়াস, এগুলি মিলে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা মনে করি যে সরকারের দিক থেকে যেরকম সমস্ত রাজনৈতিক দলের দিক থেকেও সমানভাবে উদ্যোগ নিয়ে আসলে জাতীয় একটা কনসেনসাস তৈরি করা প্রয়োজন। অভ্যুত্থানের পূর্বে যেরকম সমস্ত রাজনৈতিক শক্তি, সমস্ত দল এবং দলের বাইরের শক্তি সবাই মিলে আসলে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, মাঠে নেমেছিলাম। এই পরিস্থিতিতেও এরকম সরকারকে আমরা অনুরোধ করব যেন তারা উদ্যোগ নেয় এবং সরকারের বাইরে গণতন্ত্র মঞ্চ আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নেওয়ার চিন্তা করব এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকেও আসলে সমানভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই। এবং এই সমস্ত কর্মকাণ্ডের মূলে যে আসলে পরাজিত শক্তির আবার নতুন করে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আসলে ভুল পথে পরিচালিত করা, বাংলাদেশ রাষ্ট্রের যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারকে আসলে গুরুত্বহীন করে প্রচলিত যে রাজনীতি ছিল সেই রাজনৈতিক ছকের মধ্যে আসলে দেশকে আবার ঠেলে দেওয়ার যে চেষ্টা, সেইগুলিকে মোকাবেলা করে অভ্যুত্থানে আসলে যে কারণে মানুষ জীবন দিয়েছে, যে জন্য ছাত্ররা জীবন দিয়েছে, সেই জীবনদানকে সফল করার জন্যে সংস্কারের জায়গাকে, সংস্কারের দায়িত্বকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এবং এই কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলেই এবং এই কাজে আমরা সবাই আন্তরিক এটা প্রমাণ করতে পারলেই এই সমস্ত ষড়যন্ত্র আসলে এইখানে মাঠে কোনো ধরনের পানি পাবে না, এইটাই আমাদের কাছে মনে হয়। এবং সেটা করার জন্যে সবাইকে আমরা আহ্বান জানাই এবং আবারও আমরা দেশবাসীকে প্রথমত অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে এই যে সচেতনতা সেটাকে আরও বাড়ানোর জন্যে আমরা আহ্বান জানাই। আমার কথা আমি এখানে শেষ করছি। সর্বশেষ আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসির সংগ্রামী সাধারণ সম্পাদক চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে
চেঞ্জ টিভি আরও দ্রুত তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা